এবার যে খবর আপনাদের দেব, দত্তপুকুরে মাথা কেটে খুন, দেহ উদ্ধার হয় সোমবার, কিন্তু এখনো মাথা মেলেনি। আর এই খুনের পেছনে ছিল যৌন আক্রোশ। ত্রিকোণ প্রেমের খোঁজও পেয়েছে পুলিশ, কিন্তু দেহটি কার অবশেষে তা জানতে পেরেছেন তদন্তকারীরা। তবে নিহতের স্ত্রী যেভাবে বয়ান বদল করেছেন তাতে রহস্য ক্রমশ বাড়ছে। মাথা কাটা দেহ, যৌনাঙ্গ ক্ষতবিক্ষত, দুপা আগুনে ঝলসানো। সোমবার উত্তর 24 পরগনা দত্তপুকুরে এমনই দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারের দুদিন পরে বুধবার নিহতের পরিচয় জানতে পেরেছে পুলিশ। তারা জানিয়েছে দেহটি হযরত লস্করের। বয়স বছর 29, উত্তর 24 পরগনার গাইঘাটার আঙুল কাটার বাসিন্দা। কিছু বডি মার্কস वगैरह ছিল, ওর বাড়িওয়ালা আইডেন্টিফাই করেছে, বাট 100% যখন ডিএনএ স্যাম্পলিং এর ম্যাচ হয়ে যাবে তখনই বলতে পারবে। সাসপেক্ট কে যে রকম রাউন্ড আপ কিয়া যায় ওটা করছি, বাকি ভেরিফাই করব। হযরতকে মাথা কেটে খুনের অভিযোগে তাঁরই আত্মীয় ওবায়দুল গাজীকে গ্রেপ্তার করেছে বারাসত থানার পুলিশ। ওবায়দুলের স্ত্রী পূজা দাসকেও গ্রেপ্তার করা হয়েছে। শুরু থেকেই তদন্তকারীদের সন্দেহ ছিল যৌন আক্রোশে খুন। খুনের পিছনে রয়েছে ত্রিকোণ প্রেম। এই তত্ত্বই ক্রমশ জোরালো হয়েছে। পুলিশের দাবি, ওবায়দুল এবং হযরত তুতো ভাই, দুজনেই গাইঘাটার বাসিন্দা। ওবায়দুলের স্ত্রী পূজার সঙ্গে হযরতের সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে হযরতকে খুন করে ওবায়দুল। এই ওবায়দুল এবং হযরতের নানা কুকীর্তির সন্ধান পেয়েছে পুলিশ। ব্যারাকপুর এবং হাওড়া পুলিশ কমিশনারেট এলাকায় তাদের নামে চুরি ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। সেই ক্রাইম পার্টনারের হাতেই হযরতের প্রাণ গিয়েছে বলে দাবি করছে পুলিশ। সোমবার দত্তপুকুরের বাজিতপুরে দেহের পাশ থেকে উদ্ধার হয় মদের বোতল, রক্তমাখা গ্লাস। দেহের বাঁ হাতে আর লেখা ট্যাটুর সূত্রে এগোয় তদন্ত। হযরত লস্করের বাড়িতে খবর যায়। বুধবার তাঁর স্ত্রী দাবি করেন মাথাহীন দেহ হযরতের নয়। আপনার স্বামী কি নিখোঁজ আছে? আমরা দেখেছি, আমাদের লোকও নয়। হ্যাঁ, দেখে এসেছি, আমাদের লোক না। দত্তপুকুরে যে মন্ডুমাটা দেহ পাওয়া গেছে ওটা আপনাদের নয়, তাই তো? এখনো পর্যন্ত আপনাদের মনে হচ্ছে হ্যাঁ, আমাদের নয়। প্রথমে দাবি করেন দেহটি তার স্বামীর নয়। বুধবার রাতে বয়ান বদল। নিজেকে হযরতের স্ত্রী মেনে নিয়ে দেহ শনাক্ত করেন। বৃহস্পতিবার সকালে আবার বয়ান বদল। ফের তাঁর দাবি ক্ষতবিক্ষত দেহ তাঁর স্বামীর নয়। কেন এভাবে বারবার বয়ান বদল? তৈরি হয়েছে রহস্য। হযরতের মা বাবার সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। দেহ শনাক্ত করতে ডিএনএ টেস্টের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। বারাসত থেকে ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা।